ট্রাম্প গত 20 জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। শপথ নেওয়ার পর বরখাস্ত করে রদবদলের সূচনা করলেন তিনি। আমেরিকার সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাউনি দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন। এছাড়া একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যাঞ্চেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ সম্পর্কে ট্রাম্প জানিয়েছেন, জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প, যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি 4 স্টার জেনারেলও না। 21 ফেব্রুয়ারি নিজের সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্প একটি পোস্ট করেন। সেখানে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক ও অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, আমি প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথকে আরও 5 জন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি, যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে। এদিকে নৌবাহিনীর প্রধান লিসা ফ্র্যাঞ্চেট্টি আমেরিকার ইতিহাসের প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। 2024 সালে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী এই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়ায় তিনি অখুশি হয়েছিলেন। তিনি তার বইয়ে লিসা ফ্র্যাঞ্চেট্টিকে নিয়ে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন, আমরা অন্তত মাথা উঁচু রাখতে পারবো, কারণ আমাদের অন্তত আরেকজন প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।